আজ আমাদের আলোচনার বিষয় হলো টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস হলো আমরা চার্ট আর প্রাইস অ্যাকশন দেখে অ্যানালিসিস করি কখন কিনতে হবে, কখন বেচতে হবে আর কতক্ষণ হোল্ড করতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রেন্ডকে আইডেন্টিফাই করা। 90% লোক ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারে না বা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে। এই জন্য তাদের লস হয়। ট্রেন্ড কী এবং কত প্রকারের হয় এখনই আপনাদের আমি বলবো। ট্রেন্ডের সাথে সাথে আরেকটা জিনিসও আপনাদের জানতে হবে, সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি? এই দুটি খুব বেসিক জিনিস আছে। এই দুটি জিনিস যদি আপনি বুঝে যান যে ট্রেন্ড কি, ট্রেন্ড কত রকমের হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করে, আর সাপোর্ট রেজিস্ট্যান্সের সাহায্যে কিভাবে ট্রেড করে, তো আপনি বেশিরভাগ টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে বেশিরভাগ জিনিস আপনি বুঝে গেছেন। আর এরপর আসবে ইন্ডিকেটর। ইন্ডিকেটর তো অনেক রকমের আছে। আমি যেগুলো ইন্ডিকেটরগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের আমি বলবো। তো ট্রেন্ড কি জিনিস? আপনি যখনই কোনো স্টক বা ইন্ডেক্সকে দেখবেন, সে এরকমভাবে উপরের দিকে যায় না। সে সবসময় এরকম যাবে, এরকম উপরের দিকে যাবে, আবার নিচে যাবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, এরকম উপরে যাবে, আবার নিচে যাবে, আবার উপরে যাবে। তো সে যখন নিচে থেকে উপরের দিকে যাবে, তখন এটাকে আপ ট্রেন্ড বলা হবে। আপ ট্রেন্ড বলবো আমরা এটাকে। এটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। আবার যখন কোনো ট্রেন্ড বা স্টক যখন নিচের দিকে যাবে, সে কখনো এরকমভাবে যাবে না। সে আবার উপরে যাবে, নিচে যাবে, আবার উপরে যাবে, নিচে যাবে, আবার উপরে যাবে, নিচে যাবে, আবার উপরে যাবে, নিচে যাবে। তো এটাকে যখন যাবে, তখন একে এটা যখন নিচে থেকে উপর থেকে নিচের দিকে যাবে, তো এটাকে তখন আমরা ডাউন ট্রেন্ড বলবো। যদি প্রাইস কোথাও যাচ্ছে না, এরকম থাকলো মাঝখানে, মার্কেট শুরু হওয়ার সময় ৳১০০ ছিল, আর মার্কেট বন্ধ হওয়ার সময় ৳১০০ থাকলো। তো প্রাইস তখন এরকম থাকবে না, প্রাইস এরকম থাকবে, এরকম, এরকম, এরকম থাকবে। তো প্রাইস কোথায় যাচ্ছে না, সাইডওয়েজ হয়ে আছে, তো একে আমরা তখন বলবো সাইডওয়েজ ট্রেন্ড, বা কিছুটা টেকনিক্যাল বলতে গেলে কনসলিডেশন বলবো, সাইডওয়েজ। তো আপনি এই ৩ রকমের ট্রেন্ড থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপ ট্রেন্ড থেকে টাকা ইনকাম করতে পারবেন, ডাউন ট্রেন্ড থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং সাইডওয়েজ ট্রেন্ড থেকেও টাকা ইনকাম করতে পারবেন। আপনি বলবেন সাইডওয়েজ মার্কেট তো সাইডওয়েজ ট্রেন্ড তো এক জায়গায় থাকে, ৳১০০ য় শুরু হয়ে ৳১০০ যে টাকায় শুরু হয়েছে সেই টাকায় আবার থেমে যাবে। কিভাবে আমি সাইডওয়েজ ট্রেন্ড থেকে টাকা ইনকাম করতে পারবো? তো আপনি টাকা ইনকাম করতে পারবেন সাইডওয়েজ ট্রেন্ড থেকে। তো তার জন্য আপনাকে ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে হবে, ট্রেন্ডকে বুঝতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিসের রুল নাম্বার 1 হলো ট্রেন্ড ইউর ফ্রেন্ড। রুল নাম্বার 2 হলো নেভার ট্রেড এগেইনস্ট দ্য ট্রেন্ড। যারা ট্রেডিং করে অনেকে ট্রেন্ড ট্রেডিং করে, অনেকে রিভার্সাল ট্রেডিং করে, অনেকে আবার ব্রেকআউট, ব্রেকডাউন ট্রেডিং করে। তো আমি ট্রেন্ড ট্রেডিং থেকে আমার টাকা ইনকাম হয়। আমার আবার আমার রিভার্সাল ট্রেডিং থেকে লস হয়, আমি টাকা ইনকাম করতে পারি না। অনেকে রিভার্সাল ট্রেডিং ভালো করে এবং আমার সাইডওয়েজ মার্কেট থেকে আমি টাকা ইনকাম করি। সাইডওয়েজ মার্কেটকে আপনার বুঝতে গেলে আপনার সাইডওয়েজ মার্কেট থেকে আমরা টাকা ইনকাম করতে গেলে আপনাকে অপশন ট্রেডিংকে বুঝতে হবে। অপশন ট্রেডিং এর ভিতর থিওরিটিকে বুঝতে হবে। তো আমরা এখানে ট্রেন্ডের কথা বলছিলাম। এটা আমরা এখন আপ ট্রেন্ডকে বুঝবো। আপ ট্রেন্ড, এখানে প্রাইস শুরু হলো, এখানে হাই তৈরি করলো, এখানে লো তৈরি করলো, এখানে হায়ার হাই তৈরি করলো, এখানে হায়ার লো তৈরি করলো, ফের হায়ার হাই, ফের হায়ার লো, ফের হায়ার হাই, ফের হায়ার লো, ফের হায়ার হাই, ফের হায়ার লো, ফের হায়ার হাই, ফের হায়ার লো। তো যতক্ষণ হায়ার হাই, হায়ার হাই তৈরি করবে, মানে ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে। আর এখানে একটা
ট্রেড লাইন তৈরি করে দেবেন। এটা একটা সাপোর্টের কাজ করবে। সাপোর্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখানে একটা জিনিস বলে দিই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা জোন হয়। তো আপনার ট্রেড লাইন প্লট করা উচিত নয়। একটা জোন হিসাবে আপনার ট্রেড করা উচিত। কিছুটা ওপর নিচে হতে পারে। তো এখানে এবার আমাদের ডাউন ট্রেন আসবে। এখানে প্রাইস শুরু হলো, এখানে লো বানালো, এখানে লোয়ার হাই বানালো। কারণ আগের যে হাই আছে সেই হাইটাকে ব্রেক করতে পারেনি, তাই একে লোয়ার হাই বলবো। আবার লোয়ার লো বানালো, মানে এই যে লো আছে এই লোটাকে ব্রেক করে দিয়েছে, মানে তাই এবার বলবো লোয়ার লো বলবো। আবার লোয়ার হাই বানালো, মানে আগের যে হাই ছিল সেই হাইটাকে বের করতে পারেনি, তাই এখানে লোয়ার হাই বলবো। আবার লোয়ার লো বানালো, আবার লোয়ার হাই, আবার লোয়ার লো, আবার লোয়ার হাই, আবার লোয়ার লো, আবার লোয়ার হাই, আবার লোয়ার লো। বেসিক্যালি আমাদের দুটি পয়েন্ট চাই ট্রেন লাইন প্লট করার জন্য, তো আমরা এই পয়েন্টকে যোগ করে দেবো। ট্রেন লাইন প্লট হয়ে গেল, আমাদের কনফার্ম হয়ে গেল যে এটা ডাউন ট্রেন চলছে। যতক্ষণ না প্রাইস এর আগের যে হাই আছে এই হাইটাকে ব্রেক করে দেয় আমরা একে ডাউন ট্রেন বলবো। এরপর ট্রেন চেঞ্জ হতে পারে, এরপর ট্রেন চেঞ্জ হতে পারে যতক্ষণ না হায়ার হাই তৈরি করবে ততক্ষণ না আপ ট্রেন তৈরি হবে না। আর এটা একটা জোন হয়, এটা একটা জোন হিসেবে আপনার ট্রেড করা উচিত। এরপর আসবে সাইড বেস মার্কেট। সাইড বেস যে মার্কেট আছে এটা রেঞ্জে চলে, হাই তৈরি করলো, আবার লো হলো, আবার হাই তৈরি করলো, আবার লো হলো, আবার হাই তৈরি করলো, আবার লো হলো। তো একটা রেঞ্জের মধ্যে চলে সাইড বেস মার্কেট। এখানে দুটো লাইন টেনে দেওয়া হলো, উপরের যে লাইন থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারছে না একে রেজিস্ট্যান্স বলবো। আর যেতে নিচের যে লাইনটা থেকে প্রাইস নিচের দিকে নামতে পারছে না তাকে সাপোর্ট বলবো। তো বিগিনারদের জন্য এটুকুই যথেষ্ট। তো এখন যদি আপনাকে বলি ফিউচারের ভিতরে ট্রেড করবেন, আপনি বলবেন করব না। কারণ বেশিরভাগ লোক অপশানের ভিতরে ট্রেড করে। তো এখন যদি আপনাকে অপশানের ভিতরে সেলিং করতে বলি বা স্ট্র্যাটেজি বানাতে বলি তবুও আপনি করবেন না। কারণ অপশানের ভিতর বেশিরভাগ লোক বাইং করে, কারণ ক্যাপিটাল কম হয়। তো অপশানের ভিতরে আমি আপনাদের কিছু বেসিক ধারণা বা নলেজ দিয়ে দিচ্ছি। তো আমাদের মার্কেট যখন উপরে যাবে তো আমরা কল কিনে নিই, আমাদের মার্কেট যখন নিচে যাবে তো আমরা পুট কিনে নিই। আমাদের মার্কেট যখন উপরে যাবে তো আমরা কল কিনে নিই, আমাদের মার্কেট যখন নিচে যাবে তো আমরা পুট কিনে নিই। এর থেকে কি টাকা ইনকাম হয়? অবশ্যই হয়। আপনি যদি সঠিক ট্রেন্ডকে আইডেন্টিফাই করেন এর থেকে টাকা ইনকাম হবে। আর আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে এখন চার্টে যাব। আর আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যাঞ্জেল ওয়ান, গো অ্যাপ বা জেরোধা বা অন্য কোনো অ্যাপে গিয়ে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। আমরা আমরা চার্টে এসে গেছি, আমরা ট্রেল লাইন প্লট করব। আমরা ট্রেল লাইন প্লট করব। আমরা ট্রেন লাইন প্লট করে কি জানতে পারবো? আমরা ট্রেন লাইন প্লট করে জানতে পারি এই হাই ছিল, হাই থেকে প্রাইস নিচে নেমে গেছে, আবার উপরের দিকে উঠতে শুরু করলো, আবার নিচে নেমে গেল, আবার তুললো, কিন্তু এই আগের হাইটাকে ব্রেক করতে পারলো না। এটা লোয়ার হাই হয়ে গেছে, মানে এটা ডাউন ট্রেন্ড চলছে। কিন্তু যদি এই হাইটাকে যদি ব্রেক করে দেয়, হায়ার হাই তৈরি করে, তাহলে এটা আপ ট্রেন্ড হয়ে যাবে। তো এবার আমরা ইন্ডিকেটারে যাব, ইন্ডিকেটারে গিয়ে সার্চ করব মুভিং অ্যাভারেজ সিম্পল।
দুনিয়ার সিম্পল এসে গেছে। তো যখনই মুভি অ্যাভারেজে এই নীল দাগটার কাছে প্রাইস আসবে, তখনই প্রাইস উপরের দিকে উঠতে শুরু করবে। তো এই হচ্ছে আপ ট্রেন্ড, এই হচ্ছে ডাউন ট্রেন্ড। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আপনার টাইম ফ্রেম। আপনি যখন ইন্টারডে করবেন, তখন আপনি ৫ মিনিট বা ১৫ মিনিটের টাইম ফ্রেম আপনি দেখতে পারেন। কিন্তু যখন আপনি সুইং ট্রেডিং করবেন, তখন আপনার ১ দিনের টাইম ফ্রেমে যেতে হবে। কিন্তু আবার যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনার উইকলি, মান্থলি টাইম ফ্রেমে যেতে হবে। তো যখন আমি ১ দিনের টাইম ফ্রেমে যাবো, যখন আমি ১ দিনের টাইম ফ্রেমে যাবো, তখন পুরো চার্ট বদলে যাবে। পুরো চার্ট বদলে যাবে। এই হচ্ছে ডাউন ট্রেন্ড, এই হচ্ছে আপ ট্রেন্ড, এই হচ্ছে আবার উপরে উঠলো, আবার নিচে গেল, আবার উপরে উঠলো, আবার নিচে গেল। আবার যদি আমি লং টার্ম ইনভেস্টমেন্টে যাই, 1 উইকের টাইম ফ্রেমে যাই, আবার চার্ট আরও বদলে যাবে। এই নিচে গেল, আবার উপরে গেল, আবার নিচে গেল, আবার উপরে গেল, আবার নিচে গেল, আবার উপরে গেল। তো সোজাসুজিভাবে টেকনিক্যাল অ্যানালিসিসকে জানতে গেলে বা ট্রেডিং করতে গেলে আপনাকে ৫ টি জিনিস জানতে হবে। ১, ট্রেন্ডকে জানতে হবে, আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি, সাইডওয়েজ ট্রেন্ড কি। ২, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে জানতে হবে। ৩, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে জানতে হবে। ৪, চার্ট প্যাটার্নকে জানতে হবে। ৫, কিছু ইন্ডিকেটর আপনাকে জানতে হবে। তো আজ এখানে শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।